এই যে আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। কি বাবা, ঝালমুড়ি খাইবেন? কি ব্যাপার, আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে, দিয়ে আপনার মামা কইলা ডাকতো? ওই আসলে বয়স হয়েছে তো, ঠিক মতো চোখে মুখে দেখে না, চোখে আপসা আপসা দেখে, ভাবছে যে আমি কাস্টমারদের মামা কয় তো, এই জন্য আমারও মামা কইছে, তাই না? এই কিসের আমি চোখে আপচা দেখি? আমি পরিষ্কার দেখতেছি। হইছে কি মা, কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি। তার মানে চাচা উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। আমার ছেলে না হইলেই তো ভালো ছিল। কেন চাচা? ওর কারণেই তো আমি গরিব হইছি। মানে আমার কারণেই তো গরিব হইছে। ঝালমুড়ি বেচা কয় টাকা পাই বলো মা? এইটা দিয়ে ওরে আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একটা ভালো জামা কিনা দিতে পারি না। তার চাইতে বড় লোকের ছেলে হইলে ভালো ছিল না? চাচা আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পয়টা অভ্যাস। অভ্যাসে অভ্যাস মানে হচ্ছে কি, যার চুরি করার অভ্যাস সে কি চুরি ছেড়ে থাকতে পারবো? আমার আব্বার ওই রকম ঝালমুড়ি বেচার অভ্যাস, সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। একবার সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কেবিনে শুয়ে শুয়ে সে এমন করে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। তখন নার্স এসে বলে কি, এ কি, সে কি পাগল হয়ে গেল নাকি, সে ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন? তখন বলছি যে অভ্যাস, এই হলো সেই অভ্যাস। ও চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? অনেক। তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাবি পয়রা ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা, পেট। পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। যাই হোক মা, যাও তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না, আমার ব্যবসা তো নষ্ট হয়ে যেতেছে। চলো। চাচার হাতের ঝালমুড়ি খায় যাবো না? চাচা আমার ঝালমুড়ি খুব পছন্দ, আমার একটা ঝাল বেশি দিয়ে বানায় দেন। কি ব্যাপার, চুপ করে দাঁড়ায় আছো কেন? ঝালমুড়ি বানাইতে বলছে, ঝালমুড়ি বানাও। এই আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। কি কম চাচা, আপনি ঝালমুড়ি বেচেন, ঝালমুড়ি বানাতে পারেন না? কিপটা ঝালমুড়ি ঠিকই বানাইতে পারে, ভাবছে কি আমরা টাকা দেবো না ঝালমুড়ি খায়, এই জন্য বলে কি পারবো না। আমরা ঠিকই টাকা দিব, তুমি বানাও ঝালমুড়ি, যা করো তাই বানাও। শহরের বিখ্যাত ঝালমুড়ি। চাচা এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাও নিয়ে যাইতেছে না। খাওয়া যাইতেছে না? কিসের ঝালমুড়ি বানাইছো? সারা জীবন ঝালমুড়ি বানা গেলা, 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি? খাওয়া যাইতেছে না? তোমার একটা টাকাও দেবো না। এলাও বুড়ি, এই আসো। হ্যাঁ কি টাকা বানাইতে পারো না ঠিক মতো? আপনি না কইলেন চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, কই হার ঝালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই, এত বাজে বানাইছে। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? বুঝছি কি, কালকে রাত্রে আমার আব্বা আর আম্মায় তুমুল ঝগড়া করছে। ওরে বাবা রে বাবা, কি ঝগড়া! ঝগড়ার পরে আমার আব্বার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলেই ঝালমুড়ি বানাইছে খারাপ করে। কিন্তু চাচারে দেখে তো মনে হয়েছে আর মন খারাপ না, মেজাজ খারাপ। আর ওই একই মন আর মেজাজ তো একই, দুইটাই তো মদিয়া তৈরি। আচ্ছা, আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিলাম, এখন আমরা বিয়ে করতেছি কবে, কথা কেন? বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? আব্বার সাথে ঝগড়া করে? ঝগড়াঝাটি না, আরে এটা তো পেশা হইতে পারে না, মানে কাজ হিসেবে কি করে? ওই কাজ করে। কাজটা কি? মানুষের বাসায় কাজ করে, কাজের বুয়া। আহারে, কাজের মানুষের অনেক কষ্ট, সেটা আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবেন? কি বলো, তার সাথে দেখা করে তুমি কি করবা? ওমা, তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? তাছাড়া বিয়ের পরে তো আপনার থেকে বেশি সময় আমি আম্মার সাথে থাকবো, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যদি আমারে পছন্দ করে তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। আসলে হয়েছে কি, আমার আম্মাই তো মানুষের বাসায় বাসায় কাজ করে, আমার বাসায় থাকেই না, মানে তার সাথে তুমি কেমনে দেখা করবা? সমস্যা কই, সে যেখানে কাজ করে ওইখানেই যাব, এক ফাঁকে তার সাথে দেখা করে আসবো। আসলে বিয়ের সিদ্ধান্ত তো আপনার আম্মার সাথে কথা না বললে আমি ফাইনাল করতে পারতেছি না। দেখা করাবেন না? অবশ্যই দেখা করাবো। আমার মা যে বাড়িতে কাজ করে, দরকার হলে আমি তোমার সেখানে নিয়ে যাবো।